প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। গত ভিডিওতে আমি সেমিস্টার 1 অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা ভাবছো যে ভূগোল নিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্য ভূগোল বিষয়ের প্রথম সেমিস্টারের যে বই অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বই বাজারে বেরিয়েছে, সেই বই এবং প্র্যাকটিস সেট সেটা কিন্তু দেখিয়েছিলাম। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো ছায়া প্রকাশনীর যে বইটি আমার হাতে এসছে, সেখানে কিন্তু সেমিস্টার 2-তে কি কি রয়েছে সেই সম্পর্কিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা মনস্থ করেছো যে ভূগোল নিয়ে পড়বে, তোমরা কিন্তু অবশ্যই বাজার থেকে বইটা সংগ্রহ করে নাও। এরকম আরও পাবলিশার্স বই বের করবে এবং সেগুলো হাতে পেলে তোমাদের সাথে সেগুলো নিয়েও আলোচনা করব, বইটা কেমন হয়েছে, কি সমাচার সেই সংক্রান্ত বিষয়ে। তো চলো শুরু করি আজকের তোমাদের এই ভিডিও। এখানে সেমিস্টার 2 অর্থাৎ এসএকিউ এবং বড় প্রশ্ন যে পরীক্ষা তোমাদের দিতে হবে 35 নম্বরের, সেই সংক্রান্ত এই আলোচনা শুরু করছি। চলো, তো প্রথমেই আমরা একটু দেখে নেব যে বইটা দেখো, এখানে হাজরা এবং রায় লিখেছেন এই বইটি। এটা হচ্ছে সেমিস্টার 2 অর্থাৎ সেমিস্টার 2 এর যে বই, সেই বই এটা। এবং এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে তোমাদের পড়তে হবে, সেই চ্যাপ্টারগুলো একটু কিছুটা আলোচনা করে নিই। এখানে দেখো, প্রথমেই রয়েছে যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখানে কিন্তু তোমরা পাচ্ছ কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, যেটা গত বছরও গত সিলেবাসেও কিন্তু আমাদের 11-এ ছিল, অর্থাৎ সমস্থিতি সম্পর্কিত ধারণা, এবং এখানে এয়ারি এবং প্র্যাটের ধারণা তোমাদের পড়তে হবে। তার সাথে রয়েছে জিওমরফিক প্রসেস, এন্ডোজেনেটিক প্রসেস আর এক্সোজেনিক প্রসেস, এবং এন্ডোজেনিক এবং এক্সোজেনিক প্রসেস। এখানের মধ্যে এন্ডোজেনিকের মধ্যে রয়েছে ফোল্ডিং অর্থাৎ ভাঁজ এবং চ্যুতি, আর এক্সোজেনিক প্রসেসের মধ্যে রয়েছে ওয়েদারিং অর্থাৎ আবহবিকার এবং আবহবিকারের সমস্ত বিষয়গুলো, তার সাথে সয়েল ফরমেশন প্রসেস, ফ্যাক্টর, সয়েল প্রোফাইল, ডেভেলপমেন্ট, সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আবহবিকার, তার সাথে মৃত্তিকা সৃষ্টির যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সেগুলো। 3 নম্বর ইউনিটে রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারেও থাকবে এবং সেখানে শর্ট কোশ্চেন। এবার এখানে কিন্তু বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে। ক্লাইমেট এলিমেন্টস, সোলার রেডিয়েশন, হিট ব্যালেন্স, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সাথে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ রয়েছে, এবং সূর্য তাপ, হিট ব্যালেন্স, তাপের সমতা, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, তাপ যে প্রবাহ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি কিভাবে তাপের সঞ্চালন হয় সেগুলো এখানে রয়েছে। তার সাথে অ্যাটমসফিয়ার সার্কুলেশন অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশন, ট্রাইসেলুলার মডেল, ত্রিকোষ তত্ত্ব, প্ল্যানেটারি উইন্ড, নিয়ত বায়ু প্রবাহ, জোনাল উইন্ড অর্থাৎ স্থানীয় বায়ু প্রবাহ, সারফেস ওয়াকার সার্কুলেশন, আপার ইয়ার জেট স্ট্রিম, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে, যেটা তোমাদের ক্লাস 10-এ কিন্তু তোমরা কিছুটা এই সম্পর্কে তোমরা জেনেছো এবং এখন আরও অনেক বড় করে জানতে হবে। এরপরে দেখো হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে তোমার জল সম্পদ বা বায়ুমণ্ডল, মোডস অফ অকারেন্স অফ ওয়াটার অন আর্থ, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, কনসেপ্ট অফ রান অফ, ড্রেনেজ বেসিন অ্যাজ হাইড্রোলজিক্যাল ইউনিট। এখানে কিন্তু জলসম্পদ সম্পর্কে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের সম্যক ধারণা এখানে তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, এখানে রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারেও কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির সম্পর্কে তোমাদের পড়তে হবে, সেখানে শর্ট কোশ্চেনের জন্য। এখানে কিন্তু একটু বড়, সেখানে কি রয়েছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেকেন্ডারি অ্যাক্টিভিটিস আমরা ফার্স্ট সেমিস্টারে পড়বো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, এখানে কিন্তু আমরা পাচ্ছি সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, যেখানে রয়েছে ইন্ডাস্ট্রি, শিল্প, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, ইন্ডাস্ট্রিজ, যেমন লিডিং 2 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইজ এক্সেপ্ট ইন্ডিয়া, ভারতের বাইরের দুটো দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে। এখানে দেখো অ্যাগ্রো বেসড অর্থাৎ কৃষি জাত যে শিল্পগুলো হয় সেগুলো, যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, সি বেসড সমুদ্রের
সমুদ্র কেন্দ্রিক, যেখানে কমার্শিয়াল মেরাইন ফিশিং অর্থাৎ মৎস্য চাষ তোমাদের এখানে পড়তে হবে, মৎস্য চাষের সম্পর্কে এখানে যাবতীয় তথ্য। ফরেস্ট বেসড হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি মানে কাগজ শিল্প। মিনারেল বেসড হচ্ছে খনিজ সম্পদ বেসড হচ্ছে মেটালিক যেমন আয়রন অ্যান্ড স্টিল পড়তে হবে। নন মেটালিকের মধ্যে পেট্রোকেমিক্যাল শিল্প পড়তে হবে। আর ম্যানুফ্যাকচারিং বেসডের মধ্যে পড়তে হবে অটোমোবাইল অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প। ইউনিট 2 তে রয়েছে টার্সিয়ারি অর্থাৎ তৃতীয় শ্রেণীর কাজ। তৃতীয় শ্রেণীর কাজের মধ্যে রয়েছে দেখো ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কেস স্টাডি, ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস, কমিউনিকেশন, ট্যুরিজম অর্থাৎ ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন পরিষেবা, তার সাথে রয়েছে তোমার পরিবহন ও যোগাযোগ এবং ট্যুরিজম অর্থাৎ পর্যটন। তারপরে রয়েছে ইউনিট 3-তে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। কোয়াটারনারি অ্যাক্টিভিটিস হচ্ছে চতুর্থ পর্যায়ের, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে এখানে জানতে হবে। বেস্ট ইন্ডাস্ট্রি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বেস্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে এখানে জানতে হবে। আর শেষে হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ গবেষণা সংক্রান্ত, রোলস অফ স্পেশালিস্ট, ডিসিশন মেকার্স, কনসালটেন্ট, পলিসি ফর্মুলেটার্স। তার মানে এই সমস্ত তথ্য তোমাদের কিন্তু পড়তে হবে, যেটা গত সিলেবাসে কিন্তু ক্লাস 12-এর অন্তর্ভুক্ত ছিল, এখানে কিন্তু তোমাদের 11 এটা ঢুকে গেল। এরপর দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট যে সেমিস্টার সেখানেও কিন্তু কিছুটা পড়তে হবে। এবার এখানেও কিন্তু তোমরা পাচ্ছ ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু সম্পর্কে, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছ। ফরেস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ বনভূমি বা যেটাকে বলবো আমরা স্বাভাবিক উদ্ভিদ, সেখান থেকেও কিন্তু তোমাদের এগুলো পড়তে হবে। তার সাথে রয়েছে ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ দুর্যোগ বিপর্যয়, এটা কিন্তু ক্লাস 9-এ তোমরা পড়েছ এবং ক্লাস 11-এ গত সিলেবাসে ওটা ছিল, এবছরে কিন্তু এখানে এই আলোচনাগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এবার যেটা প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু তোমাদের রয়েছে ডেফিনেশন, কম্পোনেন্টস, টাইপ, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস। তার মানে ম্যাপ সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের এখানে পাবে তোমরা। ম্যাপ স্কেল অর্থাৎ স্কেল সম্পর্কে এখানে কনসেপ্ট অফ লিনিয়ার স্কেল, রৈখিক স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল আঁকা এখানে তোমাদের শিখতে হবে। আর ম্যাপ প্রজেকশনের মধ্যে তোমাদের 3টা প্রজেকশন, একটা তোমাদের প্রজেকশনটা অ্যাকচুয়ালি 12-এর ক্ষেত্রে ছিল, এবছর কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইনক্লুড হলো। সেটা হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারাল, এটা বিগত সিলেবাসে ছিল। মার্কেটের প্রজেকশন, এই দুটো প্রজেকশন কিন্তু পুরোপুরি নতুন তোমাদের জন্য। এরপরে রয়েছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটাও 12-এর সিলেবাসে ছিল, সেটা তোমাদের 11-এর সিলেবাসে ইনক্লুড হলো। তোমরা ক্লাস 9-এ কিছুটা ধারণা এই সম্পর্কে পেয়েছো, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল মানচিত্রের মধ্যে কি কি থাকে না থাকে, কিভাবে ছবি আঁকতে হয়, কিভাবে তোমাদের বিভিন্ন ভূপ্রকৃতির সাথে, নদ নদী ভূপ্রকৃতির সাথে, তোমার স্বাভাবিক উদ্ভিদ ভূপ্রকৃতির সাথে, জনবসতি, এই সমস্ত তথ্যগুলো কিন্তু নদ নদী সবগুলো পড়তে হবে এই জায়গাটাতে। এরপরে রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, গত সিলেবাসেও কিন্তু ছিল, এবছরও এটা রয়েছে। এখানে কিন্তু জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন উত্তর গোলার্ধ হোক দক্ষিণ গোলার্ধ হোক যে ওয়েদার ম্যাপ, কীরকম ওয়েদার আমাদের থাকছে এবং সেটার একটা ছবি কিন্তু তোমাদের ওখানে শিখতে হবে। এরপরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এটা কিন্তু একদমই নতুন, যেখানে পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড ডিজাস্টার সেটা তোমাদের লিখতে হবে। যেমন সুন্দরবন অঞ্চলে বন্যা, এটা একটা হতে পারে। এটা কিন্তু ক্লাস 12-এর অন্তর্ভুক্ত ছিল, এখানে তোমাদের করতে হবে ক্লাস 11-এই। এর সাথে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইবা ভয়েস এর জন্য থাকছে কিন্তু তোমাদের এখানে 3 আর 2 5 নম্বর। তাহলে এখানে যে সিলেবাসের যে গল্প রয়েছে সেখানে কিন্তু তোমাদের কোন কোন টপিকের ওপর কোন কোন নাম্বারগুলো তোমাদের কত কত নাম্বার থাকবে সেই আলোচনাগুলো কিন্তু, সেই লেখাগুলো কিন্তু এখানে রয়েছে। সর্বমোট 30 নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তাহলে এখানেও দেখো যে তোমাদের যে সেমিস্টার 2-তে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর 3 নম্বরের থাকবে হচ্ছে টাইপ 2 3 মার্কস, 3 নম্বরে থাকবে 2টো প্রশ্ন, 5 নম্বরে থাকবে একটা প্রশ্ন, এখানে 15 নম্বর, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 10 আর 5 15। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে এখানেও কিন্তু 2 নম্বরের থাকবে হচ্ছে 3টা, 3 নম্বরে থাকবে 2টো, 5 নম্বরের কোনো বড় প্রশ্ন এখানে থাকছে না। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়ার এখান থেকেও কিন্তু 1 নম্বরের 2 নম্বরের থাকছে একটা,
3 নম্বরে থাকছে 2টো এবং বড় প্রশ্ন এখান থেকেও কিন্তু থাকছে না। তাহলে 35-এর মধ্যে একটা 5-এর প্রশ্ন পাবে আর বাকি কিন্তু 2 আর 3-এর প্রশ্নই তোমরা পাবে। যার জন্য পড়াশোনা কিন্তু ভালোমতো করতে হবে। কারণ এখানে নাম্বার ক্যারি করাটা খুব সহজ। যদি একটু মন দিয়ে পড়াশোনাটা তোমরা করো তাহলেই কিন্তু খুব সহজেই তোমরা নম্বর তুলতে পারবে। ঠিক আছে? আর এখানে বাংলাতে সমস্ত যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো কিন্তু এখানে প্রত্যেকটাই রয়েছে। বইটা তোমরা কালেক্ট করে নাও এবং দেখে নাও কি কি রয়েছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর বাকি এখানে কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোর আলোচনা রয়েছে। তার সাথে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর তার সাথে এখানে কিন্তু প্র্যাকটিক্যালেরও কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। যতটুক দেখলাম তাতে কিন্তু প্রজেকশনের যে পার্ট সেই প্রজেকশনের পার্টের মধ্যে যে তোমাদের 2টো নতুন ইনক্লুড হয়েছে সেই 2টো কিন্তু এখানে ইনক্লুড হয়নি। হয়তো সাপ্লিমেন্টারি পরবর্তীতে তোমাদের জন্য হয়তো এই বইয়ের সাথে যে এই বইটা যারা কিনবে তাদের জন্য হয়তো ওই প্র্যাকটিক্যালের 2টো পার্ট হয়তো পরে কোম্পানি দিয়ে দেবে। এরকমই একটু আলোচনা আজকে হয়েছে। যে বলেছিলাম যে এখানে প্র্যাকটিক্যাল 2টো যেটা দেওয়া নেই, বললো যে তা ওটা হয়তো পরবর্তীতে যারা বইটা নেবে তাদের কিন্তু হয়তো দিয়ে দেওয়া হবে। তাহলে বাজারে কিন্তু বই চলে এসছে, তোমরা বইটা সংগ্রহ করতেই পারো এবং যারা ভূগোল নিয়ে পড়বে বলে মনস্থ করেছো তোমরা কিন্তু এই বইটা নিয়ে নিতে পারো এবং নিয়ে দেখতে পারো যে কি কি রয়েছে আর কি কি নেই। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা। সবার রেজাল্ট ভালো হোক। ভূগোল নিয়ে যারা পড়বে অবশ্যই আসো আমাদের ভূগোলের দুনিয়াতে। আশা করি ভালো লাগবে এবং তোমরা জানো যে ভূগোল একটি স্কোরিং সাবজেক্ট, তাই অবশ্যই আমিও চাইবো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমরা ভূগোল নিয়ে পড়ো এবং ভবিষ্যতে কিছু করে দেখাও। ভালো থেকো সবাই। ধন্যবাদ।